Número 1. Loco. Tu mujer una perra. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হয়তোবা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নর্মাল যে কোনো ভিডিও কেউ এই ধরনের এইচডিআর এডিটিং করে ফেলবো কিছু সময়ের ভিতরে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। গাইস, আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিবা। গাইস, এই ভিডিওটা এডিটিং করতে হলে কিন্তু তোমাদের ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপসের লিংক তুমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর তোমরা চাইলে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করতে পারো। গাইস, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের এরকম এইচডিআর ভিডিও এডিটিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। তো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা ক্যাপকাট অ্যাপস। তো তোমরা প্লে স্টোরে এসে ক্যাপকাট লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো তোমরা দেখে নাও যে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবা। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করতেছি। তো তোমরা ডাউনলোড করে ওপেন করবা। তো ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস হবে। তো তোমরা যদি ফার্স্ট টাইম এই অ্যাপ্লিকেশনটি ওপেন করো তাহলে তোমাদের কাছে কিছু অ্যালাউ চাইতে পারে, তো তোমরা অ্যালাউগুলো দিয়ে নিবা। তো এই ধরনের একটা ইন্টারফেসে আসার পর তোমাদের সামনে চলে আসবে নিউ প্রজেক্ট। তো তোমরা নিউ প্রজেক্ট একটা ক্লিক করবা। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তোমাদের যে ভিডিওটা তোমরা এইচডিআর এডিটিং করতে চাচ্ছ তো ওই ভিডিওটা তোমরা নিয়ে নিবা। তো আমি এই ভিডিওটা নিয়ে নিতেছি, তাই ভিডিওর উপরে এটা ক্লিক করবা। তারপর নিচে দেখতে পাবা অ্যাড বলে একটি অপশন, তো অ্যাড একটা ক্লিক করবা। তো অ্যাড করে ভিডিওটা নিয়ে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো তোমরা তোমাদের ভিডিও লাস্টে চলে যাবা। লাস্টে চলে আসার পর তোমরা একটা ওয়াটারমার্ক দেখতে পারবা। তো ওয়াটারমার্কটার উপর একটা ক্লিক করবা। তারপর নিচে দেখতে পারো ডিলেট নামে একটি আইকন, তো ডিলেট আইকনে একটা ক্লিক করবা। তারপর ভিডিও প্রথমে তোমরা চলে যাও আবারও। তারপর নিচে দেখতে পারবা ইফেক্ট নামে একটি অপশন, তো ইফেক্ট একটা ক্লিক করবা। তারপর দেখতে পারো ভিডিও ইফেক্টস, তো ভিডিও ইফেক্টস একটা ক্লিক করবা। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো তোমরা ডাইন পাশে স্লাইড আপ করে এখান থেকে লেন্স নামে একটা ক্যাটাগরি দেখতে পারবা। লেন্স ক্যাটাগরিতে একটা ক্লিক করবা। তারপর 2 নম্বরে দেখতে পারবা স্মার্ট শার্পিন নামে একটি অপশন, তো স্মার্ট শার্পিনে একটা ক্লিক করবা। তারপর এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করবা। তারপরে এখান থেকে নিচে দেখতে পারবা কোনায় বাম পাশে অ্যাডজাস্ট নামে একটি অপশন, তো অ্যাডজাস্ট একটা ক্লিক করবা। তারপর এদিকে নিচে চলে আসে এখান থেকে ব্লাডটাকে 0 করে দিবা। এখান থেকে ফিল্টারটাকে 0 করে দিবা। ফিল্টারটাকে 0 করার পর এখান থেকে Bebé. শার্পেনটাকে তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী রেখে দিবা। তো আমি এখান থেকে আমার ভিডিও অনুযায়ী তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী রেখে দিবা। তো আমি এখান থেকে 70-এর আশেপাশে রেখে দিতেছি। তো তোমরা এখান থেকে 70-এর আশেপাশে রেখে দিবা। তারপরে রেঞ্জটাকে তোমরা এখান থেকে 15 আশেপাশে করে দিবা। করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবা টিক মার্ক নামে একটি অপশন, তো টিক মার্কে একটা ক্লিক করবা। তারপর এখান থেকে ভিডিওর সাদা অংশটাকে চেপে ধরে এখান থেকে ডান পাশে নিয়ে আসবা। নিয়ে এসে এখান থেকে ফুল ভিডিওতে করে দিবা। করে দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে এখানে একটা ক্লিক করবা। তারপর এখান থেকে 1080p দিয়ে দিবা। আর এগুলোকে হাই করে দিয়ে এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবা। দেখতে পারবা তোমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে। তো তোমরা এখান থেকে একটু ওয়েট করবা। গাইস, এখানটাতে একটু ওয়েট করার পর কিন্তু দেখতে পারো তোমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হয়ে গেছে। তার মানে তোমাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়েছে। তারপর তোমরা উপর থেকে দেখতে পারো ডান নামে একটি অপশন, তো ডানে একটা ক্লিক করবা। ডানে ক্লিক করার পর তোমরা কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্টে আবারও ক্লিক করবা। তারপর এইমাত্র তোমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছো এই ভিডিওটা নিয়ে আসবা। তারপর ভিডিওতে সিলেক্ট করবা, এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করবা। তারপর এখান থেকে পিছনে চলে এসে তোমরা ওয়াটারমার্কটাকে কেটে দিবা।
কেটে দেওয়ার পর তোমরা ভিডিওর ফার্স্টে চলে আসবা, চলে আসার পর নিচে এইদিকে অনেকগুলো টুলস দেখতে পারবা। তো এই টুলসটাকে তোমরা ডান পাশে সোয়াইপ আপ করবা, সোয়াইপ আপ করার পর কিন্তু তোমরা দেখতে পারবা অ্যাডজাস্ট নামে একটি অপশন। তো অ্যাডজাস্ট একটা ক্লিক করবা, তারপর তোমরা এই ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দিবা, ব্রাইটনেসের উপরটা ক্লিক করবা, তারপর এটাকে তোমরা 5 প্লাস করে দিবা, তাই 5 প্লাস করে দিতেছি। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে তোমরা বাড়িয়ে দিবা, এখান থেকে 20 করে দিবা, মানে 20 করে দিবা। 20 করা হয়ে গেল, এখান থেকে স্যাচুরেশনটাকে তোমরা এখান থেকে এটাকে 25 রেখে দিবা, স্যাচুরেশনটাকে 25। আবার তোমরা এখান থেকে ব্রাইটনেসটাকে আবারও তোমরা 25 করে দিবা, ব্রাইটনেসটাকে 25 করা দেওয়ার পরে শার্পেনটাকে তোমরা পুরোপুরি করে দিবা, শার্পেনটাকে পুরোপুরি করে দেওয়ার পরে নিচে থেকে টিক মার্ক নামে একটা অপশন, তো টিক মার্কে একটা ক্লিক করবা। আর এখান থেকে দেখতে পারবা তোমাদের ভিডিওটা কিন্তু প্লে করে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ গাইস পুরো এইচডিআর কোয়ালিটি হয়ে গেছে। Tu mujer una perra. তো ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে এখান থেকে পরে এই অপশনটাতে একটা ক্লিক করবা, তারপর তোমরা এগুলোকে হাই করে দিবা। হাই করা হয়ে গেলে তোমরা এই অপশনটাতে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবা তোমাদের এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। তো তোমরা এখানটাতে একটু ওয়েট করবা, ওয়েট করলে কিন্তু দেখতে পারবা তোমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্টিং হয়ে গেছে। তারপর তোমরা এই ভিডিওটা কিন্তু টিকটকে, ফেসবুকে, রিলসে তোমরা সব জায়গায় আপলোড করতে পারবা। গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে, তো ততক্ষণ অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা।